পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা ভোট খুবই গুরুত্বপূর্ণ ছিল। সারা দেশ থেকে তো বটেই, এমনকি আন্তর্জাতিক মিডিয়ারও নজর ছিল এবারের বাংলার ভোটের দিকে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কোন তত্ত্বে শিলমোহর দেবেন রাজ্যের মানুষ, এই নিয়ে জল্পনার অন্ত ছিল না। শেষ পর্যন্ত দু দফায় ভোটে 90%-এরও বেশি ভোট পড়ায় সরকার বিরোধিতা স্পষ্ট বলে দাবি করে তৎকালীন প্রধান বিরোধী দল বিজেপি। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের যুক্তি ছিল, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীর এতগুলো উন্নয়নমূলক প্রকল্প দিয়েছেন মমতা ব্যানার্জি, তাই রাজ্যের মানুষ এসআইআর এর জবাব দিয়ে চতুর্থবারের জন্য জোড়াফুলের সরকারকেই ক্ষমতায় আনবে। কিন্তু ভোট গণনার দিন সকাল থেকে সময় যত এগিয়েছে ট্রেন্ড স্পষ্ট হতে থাকে, আর সেটা হলো তৃণমূল সরকারকে কার্যত ত্যাগ করে বিজেপির সরকার গঠনের পক্ষেই রায় দিয়েছেন রাজ্যের মানুষ। কিন্তু দিনভর টানটান উত্তেজনার পর ঘোষণা করা হয় ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী 15,000-এরও বেশি ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন। আর এই কেন্দ্রের চূড়ান্ত ফল ঘোষণার আগেই মমতা ব্যানার্জি সাখাওয়াতের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে অভিযোগ করেন ভোট লুট করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এরপর দেখা যায় নজিরবিহীন সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি জানিয়ে দেন তিনি ইস্তফা দেবেন না, কারণ তিনি ভোটে হারেননি, তাই ইস্তফা দেবার কোনো প্রশ্নই নেই। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন শোনাই আগে আপনাদের। জন্য আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট। অফিসিয়ালি দে মে through election commission can defeat us, but morally I am telling you that we won the election. কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন রাজনৈতিক মহলে প্রবল সমালোচনা চলছে, তখন পড়শি বাংলাদেশের এক নেতা মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জিকে বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন, আমরা সাহায্য করব। একবার ভাবুন, একজন পড়শি দেশের এক নেতা বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রীকে বলছেন পশ্চিমবঙ্গকে যুক্তরাষ্ট্র হিসেবে ঘোষণা করতে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী কিন্তু দীর্ঘদিন ধরে প্রকাশ্য সভায় অভিযোগ করে আসছিলেন রাজ্যে জামাতের সরকার চলছে। মমতা ব্যানার্জি এই রাজ্যকে দ্বিতীয় বাংলাদেশ বানাতে চান। বাংলাদেশের নেতার নাম নুরুল হুদা ডিউক। কি বলেছেন আসুন শোনাই। সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং ভোট চোর সাম্প্রদায়িক বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতার কথা আমরা ভুলি নাই। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক এবং নিজের স্বকীয়তা স্বাধীনতা নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক। স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনাদের আমরা স্বীকৃতি দিচ্ছি এবং আপনাদের আবারও পাশে থাকার আশ্বাস দিচ্ছি। এবার দেখে নেওয়া যাক কে নুরুল হুদা ডিউক। তিনি মূলত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচিত এক ব্যক্তি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি এবং সর্বোচ্চ শাস্তি পাওয়া সেনাবাহিনীর প্রাক্তন মেজর বজবুল হুদার ছোট ভাই।
তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্র জীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। 2024 সালের অগাস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বেশ কিছু সভা সমাবেশে বক্তব্য রেখে আলোচনায় আসেন। তিনি সেই সময় স্বৈরাচারী শাসনের অবসান এবং বিপ্লবী জনতার ভূমিকার বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। মেজ ভাই বজলুল হুদার সর্বোচ্চ সাজার রায় কার্যকর হবার পর দীর্ঘদিন তাদের পরিবার রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় ছিল বলে জানা যায়। সোমবার 4 মে ভোট গণনার দিনে গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন তাকে মারধর করা হয়েছে, ভোট লুট করা হয়েছে গণনার সময়। তিনি হার মানবেন না, তিনি লড়াই চালিয়ে যাবেন। আর মঙ্গলবার 5 মে সাংবাদিক বৈঠক করে বিদায়ী মুখ্যমন্ত্রী নিশানা করলেন দেশের নির্বাচন কমিশনকে। এদিন মমতা বলেন, আমরা হারিনি, আমাদের 100 সিট জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, তাই আমার ইস্তফা দেবার প্রশ্ন নেই। কি বলেছেন মমতা ব্যানার্জি আসুন আরেকবার শোনাই। কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন দিল্লি থেকে কায়দা করে প্রেসকে প্রথম রাউন্ড কাউন্টিং হবার পর রটিয়ে দিয়েছে। কি বলেছিলেন সেদিন সাখাওয়াত মেমোরিয়ালে দাঁড়িয়ে আসুন শোনাই আপনাদের। সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন তার 2 দিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মরাল ভেঙে যায় আর বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। স্যাড টু সে, CEC became the villain of this election to loot the democratic rights of the people and to loot the EVM machine. Can you tell me that after voting EVM machine, 80 to 95% is the charge? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।